হাই হ্যালো স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউ, ওয়েলকাম এগেইন ইন বঙ্গ পাঠশালা। তো স্টুডেন্ট, আমরা হচ্ছে ক্লাস 10 এর লাইফ সায়েন্সের চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন যে চ্যাপ্টারের এমসিকিউ গুলো হচ্ছে সলভ করছিলাম। তার মধ্যে আজকে আমরা পার্ট 4 নিয়ে হচ্ছে ডিসকাস করবো। ওকে, তো সিরিয়াসলি দেখো, আমরা পার্ট 3 অবধি বেসিক্যালি 30টা কোয়েশ্চেন ডিসকাস করছিলাম, প্রত্যেকটা পার্টে 10টা করে কোয়েশ্চেন ছিল। তো আজকের ক্লাসে আমরা হচ্ছে পার্ট 4 এরকম 10খানা কোয়েশ্চেন নিয়ে নেবো, যেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাস করবো। ওকে, অ্যাকচুয়ালি এই ধরনের এমসিকিউ গুলো করলে তোমাদের যে অ্যাডভান্টেজটা হবে সেটা হচ্ছে পরীক্ষায় কত ধরনের হচ্ছে কোয়েশ্চেন আসতে পারে, কিভাবে ঘুরিয়ে কোয়েশ্চেন আসতে পারে, এ টু জেড নলেজ তোমাদের কাছে থাকবে এবং সেক্ষেত্রে তোমরা খুব ইজিলি হচ্ছে এই অ্যান্সার গুলো করতে পারবে। ঠিক আছে, সেই কারণে হচ্ছে যত বেশি এমসিকিউ করবে তত ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। পরীক্ষার হলে কোয়েশ্চেন কিভাবে দিতে পারে, কত রকম ভাবে আসতে পারে একটা কোয়েশ্চেন, সবকিছু জানতে পারবে এবং যার ফলে তোমরা কিন্তু অনেক বেশি কনফিডেন্স থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেনে যার নাম্বার যত কাটা যাবে তার নাম্বার কিন্তু তত হচ্ছে ডাউন হবে। ঠিক আছে, তো সেই কারণে চেষ্টা করতে হবে সবসময় শর্ট কোয়েশ্চেন যত নাম্বারে থাকবে সেটার জন্য 100% মানে যা নাম্বার থাকবে সেটা যেন পুরোটা উঠে আসে। ঠিক আছে, তো এগুলো খেয়াল রাখতে হবে। তো নাও স্টুডেন্ট, বেসিক্যালি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আজকে হচ্ছে আমাদের 31 নম্বর। ডারউইন কোন বিষয়টিকে প্রাকৃতিক খেলা বলে উল্লেখ করেছিলেন? তো এখানে মিউটেশনটাকে হচ্ছে ডারউইন হচ্ছে প্রাকৃতিক খেলা বলে উল্লেখ করেছিলেন। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের মিউটেশন হচ্ছে সঠিক উত্তর, ক। ওকে, তারপরে চলে আসো দ্বিতীয়টা, বলেছে হচ্ছে আলু, স্ফীতকন্দ, ঝুমকলতার আকর্ষ, হলুদের রাইজোম এবং ফণী মনসার পর্ণকাণ্ড হলো পরস্পর। এগুলো অ্যাকচুয়ালি প্রত্যেকটাই হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ। ঠিক আছে, মানে কাণ্ড থেকে পরিবর্তিত হয়ে এই রূপগুলো আসে। কোথাও হচ্ছে সে স্ফীতকন্দ, কোথাও আকর্ষ, আবার কোথাও হচ্ছে এটা রাইজম, তো কোথাও আবার পর্ণকাণ্ড। তো এখানে যেহেতু প্রত্যেকটারই উৎপত্তি একই কাণ্ড, তো সেই কারণে আমরা এদেরকে বলতে পারি হচ্ছে সমস্ত অঙ্গ। ঠিক আছে, যাদের উৎপত্তি এক কিন্তু কাজ আলাদা। ঠিক আছে, তারপরে চলে আসি আমি, তারপরে পিস্টিলোড যে উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশর তা হলো। তো এখানে খেয়াল রাখতে হবে, পিস্টিলোড দিয়ে কোশ্চেন দিয়েছে, অনেক সময় এটা স্ট্যামিনোড দিয়ে কোশ্চেন দেয়। তো স্ট্যামিনোড আর পিস্টিলোড কি? স্ট্যামিনোড বেসিক্যালি হচ্ছে পুংকেশরকে হচ্ছে বলা হয়, আর পিস্টিলোড হচ্ছে গর্ভকেশরকে বলা হয়। তো এক্ষেত্রে হচ্ছে পিস্টিলোড যখন বলা হয়েছে পিস্টিলোড, সেক্ষেত্রে হচ্ছে কোন উদ্ভিদের নিষ্ক্রিয় হচ্ছে গর্ভকেশর? এটা হচ্ছে শতমূলী উদ্ভিদের নিষ্ক্রিয় গর্ভকেশরকে পিস্টিলোড বলা হয়। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তারপর বলেছে কোনটি নিষ্ক্রিয় অঙ্গ? তো এখানে আমাদের অনেকগুলো অঙ্গ দিয়েছে, তার মধ্যে কোনটা স্পেসিফিকলি নিষ্ক্রিয় সেটা আমাদের বলতে হবে। মানুষের অ্যাপেন্ডিক্স, আচ্ছা নিষ্ক্রিয় নয় বলেছে, সরি, এখানে হচ্ছে নিষ্ক্রিয় নয়। মানুষের অ্যাপেন্ডিক্স, গিনিপিগের সিকাম, নারিকেলের পিস্টিলোড আর কালাকা সুন্দর স্ট্যামিনোড। ঠিক আছে, তো দেখো বেসিক্যালি এখানে প্রত্যেকটাই নিষ্ক্রিয় অঙ্গ, কারণ অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয়, নারকেল পিস্টিলোড এটা নিষ্ক্রিয় এবং হচ্ছে কালাকা সুন্দর স্ট্যামিনোড। ঠিক আছে, কালাকা সুন্দর যে ফুল তার হচ্ছে স্ট্যামিনোড। আগে আমরা পিস্টিলোড পেয়েছিলাম, এখানে কিন্তু শতমূলিক। ঠিক আছে, উপরে খেয়াল করবে, কিন্তু এই কোশ্চেনটা আমাদের বলেছে কিন্তু হচ্ছে নারকেলের হচ্ছে পিস্টিলোড আর কালাকা সুন্দর স্ট্যামিনোড। তো বেসিক্যালি এই দুটো হচ্ছে ঠিক, কারণ এই দুটো হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। এবার চলে আসি, আমাদের পড়ে থাকে একমাত্র খ, তো সেক্ষেত্রে হচ্ছে গিনিপিগের সিকাম, এটা কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় অঙ্গ নয়। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। তারপরে চলে আসি আমরা নেক্সট কোয়েশ্চেন, বলেছে প্রদত্ত কোনটি ইকুয়াসের বৈশিষ্ট্য? ইকুয়াস মানে কি? আধুনিক ঘোড়া। ঠিক আছে, এখানে ঘোড়ার হচ্ছে প্রত্যেকটা বিবর্তনের যে পূর্বপুরুষ তাদের নাম হচ্ছে মনে রাখতে হবে। একদম প্রথম যে আদি পূর্বপুরুষ তাকে আমরা বলেছিলাম হচ্ছে ইওহিপ্পাস, এবং আধুনিক যে পূর্বপুরুষ তাকে আমাদের বলা হয়েছিল হচ্ছে ইকুয়াস। ওকে, তো সেক্ষেত্রে হচ্ছে ইকুয়াসের হচ্ছে বৈশিষ্ট্য বেসিক্যালি কোনটা সেটা হচ্ছে দেখতে হবে। প্রথম বলেছে অগ্রপদ এবং পশ্চাৎ পদের প্রত্যেকটিতে খুরযুক্ত 3টি আঙুল। অগ্র পশ্চাৎ দুটোতেই খুরযুক্ত 3টে আঙুল, 3টে আঙুলেই খুর, তো এটা মিথ্যে কথা, তাই তো? এটা তাহলে বৈশিষ্ট্য নয়। অগ্রপদের প্রত্যেকটিতে 4টি এবং পশ্চাৎপদের প্রত্যেকটিতে 2টি খুরযুক্ত আঙুল, এটা হয় না। বেসিক্যালি অগ্রপদে 4টে আঙুল অবলুপ্ত হয়ে গিয়েছিল, এটাও আমরা জানি। অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 2টি আঙুল, তো এটাও নয়। এবং লাস্ট বলেছে অগ্রপদ ও পশ্চাৎপদের প্রত্যেকটিতে খুরযুক্ত 1টি আঙুল, তো এটা হচ্ছে সঠিক উত্তর, কারণ অগ্রপদ এবং পশ্চাৎপদের প্রত্যেকটাই একটাই আঙুল হয়ে যায়, যেটা খুর হয়ে যায়। বোঝা গেল? বাকি যে পাশে যে ছোট ছোট আঙুল থেকে সেগুলো আসলে অবলুপ্ত হয়ে যায়। তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে আমাদের ঘয়েরটা। ওকে, আর এটা হচ্ছে দেখো মাধ্যমিক 2024 মানে হচ্ছে 2024 লেখা আছে, তাহলে এটা হচ্ছে কিন্তু মাধ্যমিক 24 এই কোয়েশ্চেনটা এসেছিল। তো সেই কারণে এই ধরনের যেগুলো পাশে লেখা থাকবে সেগুলো একটু বেশি গুরুত্ব দেবে, এই ধরনের কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষা আসার চান্স বেশি। ওকে, নাও তারপরে চলে আসি, প্রদত্ত কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? প্রদত্ত কোনটি ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত? তো ডারউইনের অভিব্যক্তির মতবাদের মধ্যে কি কি পেয়েছিলাম দেখো, প্রাকৃতিক নির্বাচন, প্রকরণ, অত্যাধিক হারে বংশবৃদ্ধি এবং সীমিত খাদ্য বাসস্থান। ঠিক আছে, তো এদের মধ্যে বেসিক্যালি হচ্ছে অভিব্যক্তি কোনটা দ্বারা নির্দেশ করে সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে অভিব্যক্তি বেসিক্যালি হচ্ছে প্রাকৃতিক নির্বাচন, যে অভিব্যক্তি আসে সেই অনুযায়ী প্রকৃতি নির্বাচন করে যে কোনগুলো সেই প্রকৃতিতে থাকবে এবং কোনগুলো থাকবে না। তো সেক্ষেত্রে এখানে আমাদের অপশন ক হচ্ছে প্রাকৃতিক নির্বাচন হচ্ছে সঠিক উত্তর হবে। বাকি প্রকরণ, অত্যাধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, এগুলো কোনোটাই কিন্তু অভিব্যক্তিকে হচ্ছে নির্দেশ করে না। যদি এখানে অনেকটা রিলেটেড হচ্ছে প্রকরণ, কারণ প্রকরণের ফলেই অভিব্যক্তি আসে। তো সেক্ষেত্রে এখানে অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ, অভিব্যক্তির সাথে যেটা যুক্ত সেটা এটাও হতে পারে, এটাও হতে পারে, কিন্তু বেসিক্যালি অভিব্যক্তির জন্য কোনো জীব হচ্ছে প্রকৃতিতে সার্ভাইভ করবে কি করবে না সেটা প্রাকৃতিক নির্বাচনের উপর ডিপেন্ড করে। তো সেই কারণে আমরা এখানে প্রাকৃতিক নির্বাচনটাকেই সঠিক উত্তর ধরবো। ওকে,
তারপরে চলে আসবো, বলেছে হচ্ছে প্রদত্ত কোনটি আছে, এটা কোনটি হবে, অ্যাকচুয়ালি এটা কোল্টিন্ট হয়ে গেছে, এরকম একটা মানে মিসস্পেলিং চলে এসছে। তো এখানে দেখো প্রদত্ত কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগকারী হচ্ছে প্রাণী, এটা খেয়াল রাখতে হবে। সংযোগকারী, মিসিং লিঙ্ক, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং এগুলো কাকে বলে এবং তাদের উদাহরণ, ঠিক আছে, উদ্ভিদ প্রাণী দুটোর মধ্যেই মনে রাখতে হবে। তো দেখো এখানে হচ্ছে প্রদত্ত কোনটি সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীর সংযোগ রক্ষাকারী প্রাণী। তো এখানে সরীসৃপ আর স্তন্যপায়ী বলেছে, একটা ছিল পক্ষী আর সরীসৃপ, যেটাকে আমরা আর্কিওপটেরিক্স আগে আমরা পেয়েছিলাম। তো এখানে সরীসৃপ আর স্তন্যপায়ী বলেছে, এটা হচ্ছে আমাদের প্ল্যাটিপাস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের খ হচ্ছে সঠিক উত্তর। তাহলে এখানে প্ল্যাটিপাস হচ্ছে আমাদের সরীসৃপ ও স্তন্যপায়ী হচ্ছে সংযোগ রক্ষাকারী একটি প্রাণী, ঠিক আছে। এদের মধ্যবর্তী বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে দেখা যায়, ঠিক আছে। তারপরে চলে আসলাম নেক্সট 38 নম্বর কোয়েশ্চেন, বলেছে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ দেন। অজৈব থেকে জৈব পদার্থ সৃষ্টির পরীক্ষামূলক প্রমাণ কে দেন? এটা হচ্ছে মিলার এবং উড়ে, কারণ এরা অজৈব পদার্থ বলতে যেমন হচ্ছে হাইড্রোজেন, মিথেন, এই সব হচ্ছে অজৈব পদার্থ নিয়ে পরীক্ষা করেছিল এবং তারপরে সেখান থেকে জৈব পদার্থ মানে সেখান থেকে যে জীব সৃষ্টি হয়েছিল সেটার প্রমাণ দিয়েছিল। তো সেক্ষেত্রে অজৈব পদার্থ থেকে জৈব পদার্থ সৃষ্টি পরীক্ষামূলক প্রমাণ দেন মিলার ও উড়ে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে ঘয়টা হচ্ছে সঠিক। তারপরে চলে আসি আমরা 39, শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হল। শুধুমাত্র অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণী হলো মাছ। কারণ দেখো অক্সিজেন বিহীন বলেছে, এখানে অক্সিজেন তার মানে হচ্ছে যে রক্ত তার মধ্যে সঠিক মাত্রায় বা বেশি পরিমাণে মিশতে পারে না, ঠিক আছে। এখানে কার্বন ডাই অক্সাইড সেটাই থেকে যায় এবং তার মধ্যে অল্প মাত্রায় অক্সিজেন মেশে, ঠিক আছে। তো এক্ষেত্রে অক্সিজেন কিন্তু হৃৎপিণ্ডের মাধ্যমে হচ্ছে যেহেতু মিশছে না, তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড রয়েছে এমন একটি প্রাণীর নাম হচ্ছে মাছ, ঠিক আছে। কারণ মাছের দ্বিপ্রকোষ্ঠী হৃৎপিণ্ড, যেখানে কিন্তু রক্তের মধ্যে একচক্রী সংবহন দেখা যায় এবং এই একচক্রী সংবহনের কারণে আমরা বলতে পারি মাছ হচ্ছে একটি হচ্ছে অক্সিজেন বিহীন রক্ত পরিবহনকারী হৃৎপিণ্ড, ঠিক আছে, যাদের হচ্ছে মানে একচক্রী হৃৎপিণ্ড দেখা যায়, ঠিক আছে। এবার চলে আসি ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড দেখা যায়, তো কাদের দেখা যায়? সিম্পল আমি অ্যান্সার বললাম এক্ষুনি, তো এটা হচ্ছে আমাদের মৎস্য হবে বা মাছ, যাই দেওয়া থাকুক না কেন, এক্ষেত্রে ভেনাস বা একচক্রী হৃৎপিণ্ড বেসিক্যালি মৎস্য বা মাছেদের দেখা যায়। তারপরে লাস্ট কোশ্চেন বলেছে দেখো ডিএনএ গঠনে বদল ঘটাকে বলা হয়, ডিএনএ গঠনে বদল, ডিএনএ যে স্ট্রাকচার তার গঠনে বদল ঘটাকে কি বলা হয়? পরিব্যক্তি বা মিউটেশন, ঠিক আছে, যেটাকে আমরা মিউটেশন বারবার নাম শুনছিলাম, তারই অ্যাকচুয়ালি বাংলা টার্ম হচ্ছে পরিব্যক্তি। তো এখানে বাংলা ইংলিশ দুটো টার্মই তোমাদের মাথায় রাখতে হবে, এরকম বিভিন্ন টার্ম আছে যেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে বাংলার আর ইংলিশ হচ্ছে কোন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে এই ধরনের জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে এবং কোয়েশ্চেন হচ্ছে কিভাবে আসতে পারে, এইভাবে প্র্যাকটিস যত করবে তত বেশি হচ্ছে জানতে পারবে, ঠিক আছে। তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করবো। নেক্সট ক্লাসে আমরা এর পরবর্তী যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো, যেখানে হচ্ছে পার্ট 5, 6 এরকম আরো কিছু আসবে। তো সেগুলো দেখার জন্য অবশ্যই হচ্ছে নোটিফিকেশন অন করে রাখো, যারা হচ্ছে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে পৌঁছে যাবে। ওকে, তো নাও স্টুডেন্ট, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করবো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ক্লাস।